আলহামদুলিল্লাহ আজকে প্রথম রোজা আর প্রথম রোজার ইফতার বানাতে আমিও আমার আম্মুকে অনেক সাহায্য করেছি। দেখতে দেখতে আবারও রমজান মাস চলে আসলো আর রমজান মাসের প্রথম ওয়েদার অনেক সুন্দর ছিল। তো এখানে আমি আমার আম্মুকে সাহায্য করছিলাম আর এইটা প্রথম রমজানের ভিডিও ছিল। আর এখানে প্রথম রমজানের সেহেরি করছিলাম, কেন জানি প্রথম রোজার সেহেরি ইফতার করার জন্য আব্বুর কথা খুব বেশিই মনে পড়ে। শুধু মাথায় একটা কথাই মনে পড়ে, পরিবারের সবাই যদি একসাথে বসে সেহেরি ইফতার করতে পারতাম। যাদের আব্বু প্রবাসে আসে তারাই জানে এই অনুভূতিটা কতটা কষ্ট। দুনিয়ার নিয়ম কি অদ্ভুত তাই না? ছেলেরা থাকে কর্ম করার জন্য বাইরে, আর আমরা মেয়েরা 18 বছর পার হইলেই অন্যের বাড়িতে। মাঝে মধ্যে তো আমার মনে হয় কেন যে বড় হইলাম, যদি ছোট থেকে যেতাম তাহলে অনেক ভালো হতো। কিন্তু দেখেন এতটাই বড় হয়ে গেছি যে এখন বুকে কষ্ট চেপে রেখে মুখে হাসি রাখি। আজকে এই প্রথম সেহরিতে আমি আমার আব্বুকে অনেক মিস করব। আপনি কাকে মিস করবেন? আর এটা রমজান মাসের প্রথম রোজা ছিল। আর এই যে নামাজ পড়ার পর বাইরে একটু আমি আর আপু হাঁটতে বের হয়েছিলাম। জাস্ট দেখো, সবাই হয়তো এখন নামাজ পড়ে এসে ঘুমাইছে আর আমি আর আপু বাইরে একটু হাঁটতে বের হয়েছি। মানে অনেক রাস্তাঘাটে কোনো মানুষজন নাই, আর কি যে শান্তির একটা ঘ্রাণ আসছিল। তো তারপরে এভাবেই সারাদিনটা কেটে গেল আর এখন বিকালবেলা ইফতার বানানোর জন্য আম্মুকে একটু সাহায্য করছিলাম। এখানে আমি না সারা মাস অপেক্ষা করি এই রমজান মাস আসার জন্য, কারণ এই সময়ের ফিলিংসটা একটু অন্যরকম। কারণ রান্না বান্না থেকে শুরু করে সবকিছুর রুটিন একটু আলাদা। কেন জানি আমার মনে হয় অন্য মাসের তুলনায় রমজান মাসে একটু খাওয়া দাওয়া বেশি করা হয়। আর রোজার ভিতরে বেগুনি, পেঁয়াজি, ছোলা বুট এইগুলা না হইলে মনে হয় ইফতারই হইল না। আর ইফতারে আমরা বাঙালি এইগুলা খুবই খাই। কি এক অবস্থা, সারাদিন রোজা রাখার পরে আমরা এই ভাজা পোড়াগুলাই খাই বেশি। জন্ম থেকে প্রতিটা বছরই খেয়ে আসছি, আর এখন এইগুলা না খাইলে মনে হয় ইফতারই হইল না ভালো করে। যাই হোক, এখানে আমি আমার বেগুনিগুলা ভাজে নিচ্ছিলাম ভালোভাবে। জানি না কেমন হয়েছে, রোজা থাকা অবস্থায় তো চেকও করতে পারছি না। তো তারপরে এখানে আম্মু ছোলা বুট রান্না করছিল। আম্মু অন্য কাজের জন্য আমাকে একটু বসাই দিল, তাই আমি একটু ছোলা বুটগুলা ভালোভাবে নেড়ে নেড়ে নিচ্ছিলাম। তো ছোলা বুট রান্না শেষ হইলে এখানে আলুর চপ বানাবে, এই জন্য এখানে আলুগুলো ঠিক করে নিচ্ছিলাম। আপুও হেল্প করছিল। এগুলো আসলে আপুই করবে, আমি জাস্ট একটু হেল্প করে দিচ্ছিলাম আপুকে। তো আলুগুলো গোল গোল করে সুন্দর করে চেপে নিচ্ছিলাম। তো তারপরে এখানে তেলেগুলো দিয়ে আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম কি সুন্দরভাবে হয়ে গেছে আলুর চপগুলো। তো তারপর অন্যদিকে দেখি আম্মু সেমাই রান্নার জন্য সেমাইগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে। আর ইফতারিতে মিষ্টি কিছু না হইলে হয়, এর জন্য আম্মু এই সেমাইটা ভালোভাবে রান্না করে নিচ্ছে। আর আমার আম্মু সব খাবারগুলো এত মজা করে রান্না করে, এই সেমাইটাও খুব মজা হয়েছিল। তো আম্মু এখানে সেমাই রান্না শেষ করে অন্য আবার তরকারি সব রান্না করতেছে। আর এত অল্প সময়ে কিভাবে যে এতগুলো রান্না করে শুধুমাত্র মারাই জানে। তো এখানে আমার মা এখানে শাক ভাজি করছিল, যে রমজান মাসে শাক ভাজি দিয়ে ভাত খাইতে বেশ ভালোই লাগে। তো তারপর এখানে আমি কি কি রান্না করছিলাম এইগুলা এখানে সাজিয়ে রাখছিলাম, শরবত বানাচ্ছিলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।